দেখে নেব খেলার সময় শিরোনাম। পাকিস্তানকে হোয়াইট ওয়াশের পর বোনাস ফিরিয়ে দিয়েছেন ক্রিকেটাররা। উন্নত জিম আর সুইমিং পুল চায় শান্তর দল। হাই পারফরমেন্স ইউনিট নিয়ে বড় পরিকল্পনা তামিমের বোর্ডের। ওরা বলছে যে ভাইয়া বোনাস আমাদের দরকার নেই, বাট আপনি যদি একটা খুব সুন্দর করে একদম বেস্ট অফ দ্য বেস্ট ফ্যাসিলিটিস দিয়ে জিমটা আর সাথে সুইমিং পুলটা যদি করে দেন, তাহলে আমরা এটা আমাদের বোনাস হিসাবে কাউন্ট করে নিব। দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের সাফল্যে সন্তুষ্ট থাকতে চান না মোহাম্মদ সালাউদ্দিন। বললেন, শান্ত লিটন মিরাজদের হাত ধরে বিশ্ব ক্রিকেটে নতুন শক্তি হবে টাইগাররা। ছেলেরা এখন অনেক ম্যাচিউর হয়েছে, ভালো খেলতেছে এবং আমরা উইনিং একটা কালচারের দিকে যাচ্ছি। সাউথ আফ্রিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, অনেক টাফ সিরিজ। সেখান থেকে যদি আমরা দুই একটা টেস্ট জিততে পারি, আমরা মনে হয় যে টপ 4-এ শেষ করতে পারবো। বিসিবি নির্বাচনের মনোনয়ন সংগ্রহ ৩৯ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ ২৫ মে। ক্যাটাগরি ৩ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। কোচ ইস্যুতে উত্তপ্ত বাফুফে ভবন। থমাস টুলিকে নিয়োগের গুঞ্জনে ফেডারেশনের সামনে আন্দোলন, ক্ষুব্ধ সমর্থকদের। সিন্ডিকেট বন্ধের দাবি। ওই কোচকে কেন, তারা কি উদ্দেশ্যে আনতে যাচ্ছে? ফুটবলের কোনো সিন্ডিকেট আমরা থাকতে দিব না। বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা জার্মানির। কোচের ডাকে অবসর ভেঙে ফিরলেন গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। ইনজুরি থেকে ফিরেছেন জামাল মুসিয়ালা। শুরুতে ক্রিকেট। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় বোর্ডের পক্ষ থেকে নির্ধারিত বোনাস ফিরিয়ে দিয়েছেন ক্রিকেটাররা। বরং বোনাসের পরিবর্তে উন্নত মানের জিমনেশিয়াম আর সুইমিং পুল করে দেওয়ার দাবি তাদের। ক্রিকেট বোর্ডও সে দাবি মেনে নিয়েছে। পাশাপাশি বদলে ফেলা হচ্ছে হাই পারফরমেন্স ইউনিট। বয়সের সীমা তুলে দিয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরিকল্পনা তামিম ইকবালের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা জিমনেশিয়াম রয়েছে, যেখানে ডাম্বল আর ট্রেডমিল বাদে অনুপস্থিত সবকিছুই। নেই জাতীয় দলের জন্য কোনো নির্ধারিত সুইমিং পুলের ব্যবস্থা। আপাতত দেশের ক্রিকেট এখানেই বন্দী। তারকা ক্রিকেটাররা ব্যক্তিগত উদ্যোগে বাইরের জিম ব্যবহার করলেও বাকিদের নেই কোনো উপায়। তবে ভাগ্য পাল্টাচ্ছে এবার। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় ক্রিকেটারদের জন্য আর্থিক বোনাসের বরাদ্দ রেখেছিল ক্রিকেট বোর্ড। তবে সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে নাজমুল হোসেন শান্তরা। বরং ওই অর্থ দিয়ে হোম অফ ক্রিকেটে আধুনিক জিম আর সুইমিং পুল তৈরির দাবি। ক্রিকেট বোর্ডও সে দাবি মেনে নিয়েছে। প্লেয়ারদের তরফ থেকেও একটা জিনিস এসেছে, যেটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, যে ওরা বলছে যে ভাইয়া বোনাস আমাদের দরকার নেই, বাট আপনি যদি একটা খুব সুন্দর করে একদম বেস্ট অফ দ্য বেস্ট ফ্যাসিলিটিস দিয়ে জিমটা আর সাথে সুইমিং পুলটা যদি করে দেন, তাহলে আমরা এটা আমাদের বোনাস হিসাবে কাউন্ট করে নিব। যে ইকুইপমেন্টসগুলো এখন ওয়ার্ল্ডের বেস্ট কোম্পানিজ যেগুলো আছে, তাদের সাথে আমরা অলরেডি যোগাযোগ করা শুরু করেছি। তাদের বেস্ট অফ দ্য বেস্ট ইকুইপমেন্টস দিয়ে একটা সুন্দর করে একটা প্রপার ন্যাশনাল টিম বা একটা ন্যাশনাল জিম যেরকম হওয়া উচিত, এই জিমটা করে দিব। তার ঠিক সামনে একটা জায়গা দেখবেন যে খালি জায়গা আছে, এই জায়গায় একটা স্টিল স্ট্রাকচার করে, এনএসসির পারমিশন নিয়ে স্টিল স্ট্রাকচার করে ওখানে সুইমিং পুল, আইস বাথ আর হট বাথের জন্য একটা ফ্যাসিলিটিস ক্রিয়েট করে দেওয়া হবে উইথ চেঞ্জিং রুম অ্যান্ড এভরিথিং। শুধুমাত্র অবকাঠামোগত নয়, তামিম ইকবাল গুরুত্ব দিচ্ছেন দেশের ক্রিকেট পাইপলাইনেও। জাতীয় দল নির্ভরতা কাটিয়ে তার মনোযোগ হাই পারফরমেন্স ইউনিটের ওপর। এরই মধ্যে এইচপির হেড কোচের দায়িত্ব দেয়া হয়েছে মোহাম্মদ সালাউদ্দিনকে। এবার তুলে নেওয়া হবে বয়সের সীমা। আন্ডার 19 থেকে ন্যাশনাল টিম আসা পর্যন্ত যে গ্যাপটা, ফর সাম রিজন আমরা এই গ্যাপটা ফুলফিল করতে পারছি না। এখন কেন করতে পারছি না, এই জিনিসটা খুঁজে বের করা খুব ইম্পর্টেন্ট। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এইচপিকে যদি আমি এজ লিমিটটা বের করে দিই, যদি এখানে কোনো এজ লিমিট থাকতে পারবে না, তাহলে এটা একটা জিনিস চেষ্টা করে দেখা যায়। তবে এসব কাজ সম্পন্ন করতে হলে নির্বাচনী বৈতরণী পার হয়ে আসতে হবে তামিম ইকবালের। সাবেক এই অধিনায়ক অবশ্য আশাবাদী, ৭ জুন পক্ষে আসবে ভোটের রায়। সাব্বির মিথুন, সময় সংবাদ। বিসিবি পরিচালক হতে আগ্রহী ৩৯ জন, যেখানে ক্যাটাগরি ১ আর ২ থেকে ১৯ জন করে, আর ক্যাটাগরি ৩-এ ফর্ম কিনেছেন একজন। ফর্ম কেনার সময়সীমা শেষে এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। তবে শেষ পর্যন্ত কারা নির্বাচন করতে পারবেন তার চূড়ান্ত তালিকা জানা যাবে আগামী ২৫ মে।
নির্বাচন কমিশন না জানালেও ক্যাটাগরি 3 থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন নির্বাচনী উত্তাপ। বৃহস্পতিবার শেষ হয়েছে মনোনয়ন বিতরণের সময়। 3 ক্যাটাগরিতে 23 পরিচালক হতে আগ্রহী মোট 39 জন। ক্যাটাগরি 1 আর 2-এ 19 জন করে, আর 3-এ 1 জন। এরই মধ্যে ফর্ম জমা পড়েছে 23টি। শুক্রবার ডেডলাইন। বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 25 তারিখ। এই পর্যন্ত আমরা ফর্ম জমা নিয়েছি। তার মধ্যে ক্যাটাগরি 1-এ 8 জন, ক্যাটাগরি 2-তে 14 জন এবং ক্যাটাগরি 3-তে 1 জন। সবশেষ নির্বাচনে কালিমা লাগে দেশের ক্রিকেট বোর্ডের গায়ে। আমিনুল ইসলামের অধীনে কাউন্সিলর তালিকা থেকে শুরু করে ভোট গ্রহণের প্রক্রিয়া সবই ছিল প্রশ্নবিদ্ধ। সেখান থেকে সরে দাঁড়াতে চায় বর্তমান অ্যাডহক কমিটি। তামিম ইকবালের অঙ্গীকার অবাধ সুষ্ঠু নির্বাচনের। আমরা ইলেকশন নিয়ে এত কথা বলেছি, আমার আন্ডারে আমি যতটুকু পারি ফেয়ারনেস রেখে ইলেকশন করা সম্ভব ওই ইলেকশন করছি। আমাকে নিজেকে কমপ্লিটলি জায়গা থেকে সরে নিয়ে আসছি। এখন এই জিনিসটা পুরোপুরি ইলেকশন কমিশনের উপর। পার্থক্য এটা বলতে পারি যে আমি কোনো চিঠি সাইন করছি না, আমি কোনো কাউন্সিলরশিপ রিটার্ন করছি না। সভাপতির চেয়ারে কে বসবেন সে ভাগ্য নির্ধারণে সবচেয়ে বড় ভূমিকা থাকে ঢাকার ক্লাব কাউন্সিলরদের। বিসিবিতে নিজের পরিকল্পনা নিয়ে তাদের সঙ্গে বসার কথা জানিয়েছেন তামিম। জয় পেতে আশাবাদী সাবেক এই অধিনায়ক। যদি আমরা একটা অনুষ্ঠান করতে পারি যেখানে 76টা ক্লাবকে ডেকে সবাই সবার মতো করে ভোট চাক, ওটা 20 জন হোক বা 22 জন হোক, যতজনই পার্টিসিপেশন হোক, তাহলে একটা জিনিসটা ইলেকশনের একটা সুন্দর ভাইব আসে। ক্যাটাগরি 1 আর 2-এ হাড্ডাহাড্ডি নির্বাচনের সম্ভাবনা দেখা গেলেও ব্যতিক্রম ক্যাটাগরি 3, যেখানে ফর্ম জমা দিয়েছেন 1 জন। নির্বাচন কমিশন নাম প্রকাশ না করলেও সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হবার অপেক্ষায় চট্টগ্রামের সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রতিক সময়ে ক্রিকেটের 3 ফরম্যাটেই ভালো করছে বাংলাদেশ। ড্রেসিং রুমের পরিবেশও আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সুন্দর। কিন্তু কোনোভাবেই এই সাফল্যে সন্তুষ্ট থাকতে রাজি নন জাতীয় দলের সদ্য সাবেক হওয়া সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আইসিসির কোনো টুর্নামেন্টে ভালো ফল করা না পর্যন্ত এমন সাফল্যের কোনো মূল্য দেখেন না তিনি। যদিও আশাবাদী শান্ত মিরাজ লিটনদের হাত ধরেই বিশ্ব ক্রিকেটের নতুন শক্তি হিসাবে আবির্ভূত হবে টাইগাররা। জীবনে আমি একটা মানুষ, আমার কাছে আমার কোনো আক্ষেপ নেই, ঠিক আছে? আমি কখনো আক্ষেপ নিয়ে বাঁচি না। আক্ষেপ নেই বললেও চোখে মুখের ভাব বদলাতে পারেননি সালাউদ্দিন। প্রথমে অন্তর্বর্তী এবং পরে পূর্ণকালীন দায়িত্ব পেলেও নিজের সময় শেষ করতে পারলেন না জাতীয় দলের সিনিয়র সহকারী এই কোচ। দলের সাফল্যের মুকুটে একের পর এক পালক যখন কেবল বসতে যাচ্ছে, তখনই তাকে সরে যেতে হচ্ছে ড্রেসিং রুম থেকে। তবে আসার কথা, নতুন দায়িত্বে আরও বেশি ভালো কাজ করার প্রত্যয় সালাউদ্দিনের। চ্যালেঞ্জ না, আমি বলবো যে এটা এক্সাইটিং আরেকটা জায়গা যেখানে আসলে হয়তো আরেকটু ভালো কাজ করতে পারবো, বেটার সার্ভিস দিতে পারবো দেশকে। কয়েকটা মাস আগেও ছন্ন ছাড়া এক দল ছিল বাংলাদেশ। দলের নেতৃত্বে পরিবর্তন, বোর্ডে অস্থিরতা মিলিয়ে কোনো তাললয় ছিল না 3 ফরম্যাটের মধ্যে। কিন্তু সালাউদ্দিন আশরাফুলরা জাতীয় দলের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই বদলে যেতে থাকে সময়। ছন্ন ছাড়া দলটা এখন এক সুতোয় গাঁথা সুখী সংসার, যার ফল দেখা যাচ্ছে মাঠের পারফরমেন্সে। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, টি20 ড্র, কিংবা আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের 7 নম্বর, সবই হয়েছে এই কদিনে। যদিও এই কোনো কিছুতেই সন্তুষ্ট নন সালাউদ্দিন। সোজা কথা, আইসিসি টুর্নামেন্টে ভালো না করলে কোনো মূল্য নেই এই সাফল্যের। এটাতে স্যাটিসফাই থাকারও কোনো অবকাশ নেই। এখানে স্যাটিসফাই হওয়া যাবে না, কারণ আমরা এখন পর্যন্ত মেজর কোনো টুর্নামেন্টে ভালো করি নেই। তারপরে টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের অবস্থানটা আরও উপরে নিতে পারিনি। আস্তে আস্তে হয়তো হবে, যেহেতু ছেলেরা এখন অনেক ম্যাচিউর হয়েছে, ভালো খেলতেছে এবং আমরা উইনিং কালচারের দিকে যাচ্ছি। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের 5 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। সামনের সিরিজগুলো কঠিন হলেও অনতিক্রম্য নয়, তাই চেষ্টা করলে টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও একটু উপরে ওঠা সম্ভব বলে মনে করেন সালাউদ্দিন। দেশে যতগুলো টেস্ট আছে সেটাতে আমরা যেন না হারি, এটাও আমাদের একটা ভালো লক্ষ্য হবে যদি আমরা এখানে সবগুলো টেস্ট ম্যাচ জিততে পারি। এবং বাইরে যতগুলো সিরিজ আছে, যদিও টাফ সিরিজ, সাউথ আফ্রিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, অনেক টাফ সিরিজ, সেখান থেকে যদি আমরা 2-1টা টেস্ট জিততে পারি, আমরা মনে হয় যে টপ 4-এ শেষ করতে পারবো। জাতীয় দলের দায়িত্ব ছাড়লেও বাংলাদেশের ক্রিকেটকে ছেড়ে যাচ্ছেন না সালাউদ্দিন। পাইপলাইন সমৃদ্ধ করতে এবার তার ঠিকানা হাই পারফরমেন্স ইউনিট, যেখানে হেড কোচের দায়িত্ব সামলাবেন তিনি। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা।
12 জুন ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে নারী টি-20 বিশ্বকাপের 10ম আসর। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ নারী ক্রিকেট দলকে শুভকামনা জানালো ঢাকার ব্রিটিশ দূতাবাস। অনুষ্ঠানে উপস্থিত হয়ে দলকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান। বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে নারীদের অংশগ্রহণ শুধু ক্রীড়াক্ষেত্রে নয়, সামগ্রিক সমাজেও নারীর ক্ষমতায়ন বহুগুণ বাড়িয়ে দেয় বলে জানান ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। বিশ্বকাপে এবার গ্রুপ পর্বের বাধা পাড়ি দেওয়ার লক্ষ্য নারীদের। আসরের আগে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে বলে জানান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 12 জুন থেকে যুক্তরাজ্যে শুরু হচ্ছে নারী টি-20 বিশ্বকাপ। সংক্ষিপ্ত সংস্করণের 10ম আসরে অংশ নেবে 12 দল। বিশ্বকাপে এবার গ্রুপ 1-এ আছে টাইগ্রেস। কঠিন গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে অস্ট্রেলিয়া, ভারত, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস ও পাকিস্তান। বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সৌজন্যে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করে ঢাকার ব্রিটিশ দূতাবাস। অনুষ্ঠানে উপস্থিত হয়ে দলকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান। এ সময় ক্রিকেটারদের প্রস্তুতির খোঁজ খবর নেন তিনি। বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা ক্রিকেটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জাইমা। অনুষ্ঠানে ইংল্যান্ডে আয়োজিত বিশ্বকাপে জ্যোতিদের শুভকামনা জানান ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। বাংলাদেশ নারী ক্রিকেট দলকে শুভকামনা। বিশ্বকাপ বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য চমৎকার সুযোগ। আসরে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার মতো দলের বিপক্ষে বাংলাদেশ লড়াকু মানসিকতা দেখাবে, এটাই প্রত্যাশা করছি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে নারীদের অংশগ্রহণ শুধু ক্রীড়াক্ষেত্র নয়, সামগ্রিক সমাজ ও অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে যুগান্তকারী ভূমিকা রাখবে। সবশেষ শ্রীলঙ্কার নারী দলের বিপক্ষে 2-1 ওয়ানডে সিরিজ হারলেও টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ। বিশ্বকাপের আগে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে জ্যোতিরা। বিশ্বকাপের প্রস্তুতিতে তা ভালোভাবে কাজে আসবে বলে মনে করেন অধিনায়ক। দলগত চেষ্টায় এবার গ্রুপ পর্ব পাড়ি দেওয়ার লক্ষ্য তার। ব্যাটারদের আরো ভালো করার তাগিদ দিলেন জ্যোতি। এবার আমাদের অনেক বড় পসিবিলিটি আছে, বাট সেটা ডিপেন্ড করবে আসলে টিম ওয়াইজ আমরা কিভাবে রিয়্যাক্ট করতেছি, এবং আমি বলবো যে স্পেশালি ব্যাটাররা কেমন ব্যাটিং করতেছে, কারণ এটা অনেক বড় একটা কনসার্নের জায়গা। যদি আমরা রান স্কোর বোর্ডে দাঁড়া করাতে পারে, আমার কাছে মনে হয় আমাদের ওই অ্যাসেটটা আছে টিমের ভিতরে, যে বলারগুলো আছে তারা আসলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসলে টিমের রেজাল্ট ঘুরিয়ে দিতে পারে। আমাদের জন্য একটা গ্রেটেস্ট অপরচুনিটি বলবো যে আমাদের নিজেদেরকে ওয়ার্ল্ড কাপের আগে ভালোভাবে ঝালিয়ে নেওয়া, এবং নেদারল্যান্ডের সাথে যেহেতু আমাদের ফার্স্ট খেলা হচ্ছে ওয়ার্ল্ড কাপের, সো এটা আমাদের জন্য একটা ভালো একটা সাইড হবে যে আমরা আমাদের ধারণাটা থাকবে এবং আমরা আসলে কী ওয়েতে কী কম্বিনেশনে তাদের এগেনস্টে গেলে ভালো হবে। এবং সবসময় জানেন যে টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ অনেক বেশি ইম্পর্টেন্ট হয়, সো আমাদের ট্রাই থাকবে যেন আমরা স্টার্টিংটা অনেক বেশি ভালো করি। আগামী 14 জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নারী দলের বিশ্বকাপ অভিযান। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় ক্ষুব্ধ ক্রিকেটাররা। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয় সে দাবি জানিয়েছেন শান্ত নাহিদ রানারা। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন ক্রিকেটাররা। শিশুর নির্মম মৃত্যু আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে। ছোট্ট রামিসার পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। শিশুরা যাতে নিরাপদে বেড়ে উঠতে পারে সেটি নিশ্চিত করা পরিবার, সমাজ ও রাষ্ট্রের সবার দায়িত্ব। আমরা চাই দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। প্রতিটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। শিশু রামিসার ওপর সংঘটিত নৃশংসতার বিচারের দাবিতে আজ আমরা ঐক্যবদ্ধ। শিশুদের নিরাপত্তা রক্ষায় কোনো আপোষ নয়। উই ডিমান্ড জাস্টিস। উই ডিমান্ড জাস্টিস। উই ডিমান্ড জাস্টিস। উই ডিমান্ড জাস্টিস। ফুটবলের খবর। কোচ ইস্যুতে উত্তপ্ত বাফুফে ভবন। কোচ হিসেবে থমাস ডুলিকে নিয়োগের গুঞ্জনে দ্বিতীয় দিনের মতো ফেডারেশনের সামনে আন্দোলন করেছেন একদল ক্ষুব্ধ সমর্থক। তাদের দাবি, ক্রীড়া প্রতিমন্ত্রীর বাজেটের পরেও কেন হামজা সমিতদের জন্য ভালো মানের কোচ নিয়োগ দিচ্ছে না বাফুফে। এ সময় বাফুফের সিন্ডিকেট বন্ধের দাবিও তোলেন তারা। এদিকে যে কোনো কোচের অধীনেই খেলতে প্রস্তুত বলে জানিয়েছেন জাতীয় দলের ফুটবলাররা।
জাতীয় দলের হেড কোচ নিয়োগ দিতে গিয়ে রীতিমতো মহাকাব্য রচনা করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কোচ নিয়োগে কালক্ষেপণ, একের পর এক ডেডলাইন দিয়েও কথা রাখতে না পারা, বাফুফের তালিকা থেকে বড় কোচদের নাম বাদ পড়ায় ফেডারেশনের উপর ক্ষুব্ধ একদল সমর্থক। ফেডারেশনের সিন্ডিকেট বাতিলের দাবি সহ ব্যানার হাতে বাফুফের সামনে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ সমর্থকরা। তাদের দাবি, ক্রীড়া প্রতিমন্ত্রীর কোচের জন্য বাজেট দেওয়ার পরেও কেন হামজা সমিতদের জন্য ভালো মানের কোচ আনতে পারছে না ফুটবল ফেডারেশন। ফুটবলের কোনো সিন্ডিকেট আমরা থাকতে দিব না। কোচ নিয়ে, দেশ নিয়ে যখন দেশের প্রশ্ন আসবে আমরা সবসময় মাঠে নামবো। 60 বছরের ঊর্ধ্বে যে কোচকে তারা বিবেচনাই নেবে না, প্রথমেই বলছে, ওই কোচকে এখন কিভাবে তারা আরো হাই প্রোফাইল কোচ যারা ছিল তাদেরকে টপকে ওই কোচকে কেন তারা কি উদ্দেশ্যে আনতে যাচ্ছে, এটা আমরা আসলে আমাদের কাছে এই জিনিসটা বোধগম্য না। এদিকে বারবার সময় দিয়েও এখনো কোনো কোচের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেনি বাফুফে। তবে ফেডারেশনের বেশ কয়েকটি সূত্রের খবর, যুক্তরাষ্ট্রের সাবেক ফুটবলার ও সহকারী কোচ থমাস ডুলির সঙ্গে মৌখিক চুক্তিতে অনেকটাই এগিয়ে গেছে বাফুফে। এখন শুধু বাকি আনুষ্ঠানিকতার। তবে যে কোনো কোচের অধীনেই খেলতে মানসিকভাবে প্রস্তুত জাতীয় দলের ফুটবলাররা। খেলার মধ্যে থাকায় সান মারিনো ম্যাচে সেরাটা দিতে চান তারা। আমাকে যদি আপনার দায়িত্ব দেয় কোচিং হিসাবে যে আপনি ওনার আন্ডারে আপনি প্র্যাকটিস করতে হবে বা খেলতে হবে, উই ক্যান ডু, আমরা সব কিছুতেই করতে পারি। এখন আমাকে কে বলবে যে বাংলাদেশ স্কলার নিয়ে আসতেছে বা অমুকে আসতেছে তমুক আসতে তাদের আন্ডারে খেলতে হবে, এটা আমি জানি না ভাই। আমাকে যে দায়িত্ব দিবে আমি সেটাতে আমার ওয়ার্ক করতে রাজি। আমি প্রত্যেকটা প্লেয়ার যারা ন্যাশনাল টিমে ডাক পাবে বা পাইছে তারা সবাই খেলায় ছিল, তো সারা চাবে ন্যাশনাল টিমে যে যেন তাদের লেভেল বেস্টটা দিয়ে পারফরমেন্স করতে পারে। বাফুফের সভাপতি আগেই ঘোষণা করেছিলেন নতুন কোচের অধীনে সান মারিনো ম্যাচের জন্য অনুশীলন করবে ফুটবলাররা। আগামী রোববার ক্যাম্প শুরু করবে লাল সবুজ। তার আগেই হেড কোচ চূড়ান্ত করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। ওয়ার্ল্ড এশিয়া আর্চারির উদ্যোগে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম, যেখানে অংশগ্রহণ করবে এশিয়ার 20 দেশের আর্চাররা। আগামী 30 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত 4 দিন ব্যাপী ট্রেনিংয়ে স্পোর্টস সায়েন্স, ইনজুরি ও নিউট্রিশন নিয়ে প্রশিক্ষণ নিতে পারবেন অংশগ্রহণ করা আর্চাররা। বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে আর্চারির আরও একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট। ওয়ার্ল্ড আর্চারির উদ্যোগে আগামী 30 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে 2026 ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্ট চ্যালেঞ্জ কাপ, যার আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। 4 দিন ব্যাপী এই টুর্নামেন্টে আরও থাকছে স্পোর্টস ডিপ্লোমেসি, ইনজুরি সাইকোলজি ও নিউট্রিশন নিয়ে আলাদা কর্মশালা, যেখানে প্রশিক্ষক হিসেবে থাকবেন আন্তর্জাতিক মানের প্রশিক্ষকরা। এর মধ্যেই টুর্নামেন্টের সকল আয়োজন শেষ পর্যায়ে নিয়ে এসেছে ওয়ার্ল্ড আর্চারি এশিয়া। আমাদের কমনওয়েলথ গেমস ফেডারেশন যে বর্তমান সম্মানিত প্রেসিডেন্ট, উনিও আসতেছেন লেকচারার হিসেবে। উনি স্পোর্টস ডিপ্লোমেসি হিসেবে উনি বক্তব্য রাখবে, স্পোর্টসের ইথিক্সের উপর রাখবে, স্পোর্টস ল এর উপর ওনার লেকচারটা থাকবে। সাইকোলজি, ইভেন দেন আমরা নিউট্রিশন নিয়েও এখানে আমাদের থাকবে, স্পোর্টস ইনজুরি নিয়ে থাকবে, আমরা অর্থোপেডিক্সের আসতেছে। যারা এইসব স্পোর্টসের যে ক্ষেত্রে ইনজুরি হওয়ার সম্ভাবনা, সব ধরনের ডাক্তাররা এখানে থাকবে। মোট 120 জন আর্চার অংশ নেবেন প্রেসিডেন্ট কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামে। এশিয়ার প্রতিটি দেশ থেকে থাকতে পারবেন সর্বোচ্চ 6 জন প্রতিনিধি, যেখানে তরুণ ও নারী আর্চারদের দেওয়া হচ্ছে অগ্রাধিকার। ট্রেনিং প্রোগ্রামে বাংলাদেশের অন্যান্য ফেডারেশনগুলোকেও আমন্ত্রণ জানানোর কথা জানান ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। আমরা চাচ্ছি যে বাংলাদেশে এই ধরনের আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়ামগুলা বেশি বেশি হলে আমাদের সচেতনতা বাড়বে, আমাদের মানুষের খেলাধুলার প্রতি ঝোঁক বাড়বে, গার্জিয়ানদের বাড়বে, খেলোয়াড়দেরও মেন্টালি বিল্ড আপ থেকে শুরু করে শারীরিক, মানসিক সব দিক দিয়েই তাদের একটা উন্নতি করবে। অন্যান্য ডিসিপ্লিনগুলোতে আমরা দাওয়াত দিব। আমরা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ইনভাইট করব, আমরা মিনিস্ট্রিকে ইনভাইট করব, আমরা জাতীয় ক্রীড়া পরিষদকে ইনভাইট করব। এদিকে এই টুর্নামেন্টকে সফল করতে সরকারের সহযোগিতা চেয়েছে ওয়ার্ল্ড আর্চারি এশিয়া। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে উৎসবের নগরী বার্মিংহ্যাম। 30 বছরের খরা কাটিয়ে বড় শিরোপা জয় অ্যাস্টন ভিলার। ইউরোপা লিগের ফাইনালে ফ্রেইবুর্গকে হারালো 3-0 গোলে। প্রিন্স উইলিয়ামের বাঁধভাঙা উল্লাস। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত।
বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। অবসর ভেঙে কোচের ডাকে সাড়া দিয়ে ফিরেছেন গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। একাদশে তাকে 1 নম্বর গোলরক্ষক হিসেবে রাখা হবে বলে জানিয়েছেন কোচ নাগেলসম্যান। বিশ্বকাপের দলের নেতৃত্বে থাকবেন জশুয়া কিমিখ। ইনজুরি থেকে ফিরেছেন জামাল মুসিয়ালাও। 2026 বিশ্বকাপে এই দল নিয়ে গত 2 আসরের ব্যর্থতা ঘোচাতে চান নাগেলসম্যান। 1954, 1974, 1990 সবশেষ 2014 সালে আর্জেন্টিনাকে কাঁদিয়ে ব্রাজিলের মারাকানা থেকে চতুর্থ বিশ্বকাপ জয় করে বীরের বেশে ফিরেছিল জার্মানি। এরপর থেকেই শুরু দুঃসময়। সোনালী যুগের সেনানীদের অনেকের বিদায়ের প্রভাব পড়ে ডায়মন্ড শাফট শিবিরে। 2018 রাশিয়া বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে অংশ নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় জার্মানি। কাতার বিশ্বকাপেও সে একই দশা, বাদ পড়ে গ্রুপ পর্ব থেকে। টানা 2 আসরের ব্যর্থতা ঘোচাতে জার্মানি। বিপদে হাল ধরতে 2026 বিশ্বকাপের দলে কোচ নাগেলসম্যান ফিরিয়েছেন 2014 বিশ্বকাপ জয়ী দলের গোল পোস্টের অতন্দ্র প্রহরী ম্যানুয়েল নয়ারকে। 2 বছর আগে জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন। বয়স হয়ে গেছে 40, তবুও এখনও তরুণদের চেয়েও ক্ষিপ্র নয়ার। এই তো কদিন আগে বায়ার্ন মিউনিখকে বুন্দেসলিগার রেকর্ড শিরোপা উপহার দিয়েছেন। দুর্দান্ত ফর্মের সুবাদে চুক্তি নবায়ন করেছেন ক্লাবের সঙ্গে। বয়স হলেও দলের প্রয়োজনে তাই নয়ারের দ্বারস্থ হয়েছেন নাগেলসম্যান। তাকে শুধু দলেই ফেরাননি, 1 নম্বর পছন্দের গোলরক্ষক হিসেবে ঘোষণা দিয়েছেন কোচ। নিয়মিত গোলরক্ষক অলিভার বাউম্যানের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এছাড়াও ডাক পেয়েছেন বাউম্যান ও আলেকজান্ডার নুবেল। বিশ্বকাপে জার্মানির হারানো অতীত ফেরানোর মিশনে নেতৃত্বে থাকবেন বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার জশুয়া কিমিখ। ইনজুরি থেকে সুস্থ হয়ে ফিরেছেন জামাল মুসিয়ালা। এছাড়াও দলে আছেন আর্সেনালকে শিরোপা উপহার দেয়া কাই হাভার্টস, ম্যানচেস্টার সিটি উইঙ্গার লেরয় সানে, আছেন লিভারপুলের ফ্লোরিয়ান ভির্টস ও নিউক্যাসেলের নিক ভোল্টেমাড। প্রথমবারের মতো বিশ্বকাপের মতো মঞ্চে ডাক পেয়েছেন 18 বছর বয়সী ফরওয়ার্ড লেনার্ড কার্ল। আক্রমণ ভাগে আরও আছেন বরুশিয়া ডর্টমুন্ডের ম্যাক্সিমিলিয়ান বিয়ার, স্টুটগার্ডের ডেনিস উন্দাভ। রক্ষণে অ্যান্টোনিও রুডিগার, জোনাথন টাহ, নিকো স্লটারব্যাগ, ভালডেমার অ্যান্টন, ডেভিড রাউ, মালিক থিয়া ও নাথানিয়াল ব্রাউন। মাঝ মাঠে আছেন নাদিম আমেরি, লিও গ্রোৎজেকা, গ্রসের মতো তারকারা। নিয়মিত খেলা ফুটবলারদের মধ্যে কপাল পুড়েছে নিকোলাস ফুলক্রুগ, রবার্ট অ্যান্ড্রিকের। এছাড়া ইনজুরির কারণে বাদ পড়েছেন সার্জ গ্যানারব্রি। 26 সদস্যের এই দল নিয়ে আশাবাদী কোচ নাগেলসম্যান। নয়ারের সঙ্গে কথা বলেই আমি তাকে রেখেছি। বিশ্বকাপে এই দলটা বেশ ভারসাম্যপূর্ণ হয়েছে বলে আমি মনে করি। আশা করছি এবার আমরা সমর্থকদের হতাশ করব না। বিশ্বকাপে এবার সি গ্রুপে আছে জার্মানি। তাদের 3 প্রতিপক্ষ কুরাসাও, আইভরি কোস্ট ও ইকুয়েডর। বিশ্বকাপের আগে আগামী 31 মে ফিনল্যান্ড ও 6 জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে জার্মানি। পারভিন আক্তার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের মাটিতে ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মাঝেই ভিসা আবেদনের কাজ শুরু করেছেন ইরানের ফুটবলাররা। বিশ্বকাপের প্রস্তুতির জন্য তুরস্কে ক্যাম্প করেছে ইরানিরা। সেখানেই যুক্তরাষ্ট্র ও কানাডার ভিসার জন্য আবেদন করেন তারা। সূচি অনুযায়ী গ্রুপ পর্বে ইরানের সব ম্যাচ যুক্তরাষ্ট্রে। নকআউট পর্বে উঠতে পারলে ম্যাচ খেলতে হবে কানাডায়। ইরান কি যুক্তরাষ্ট্রের মাটিতে ফিফা বিশ্বকাপে অংশ নেবে? এ প্রশ্নের উত্তর এখনও অজানা। গত মাসের শেষ দিকে কানাডার ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেসের ঘটনার পর বেশ জটিলই মনে হচ্ছিল সবকিছু। ইরানি গণমাধ্যমের দাবি, অপমানজনক আচরণের কারণে ইরানের ফুটবল ফেডারেশন সভাপতি মেহদি তাজ সহ কয়েকজন কর্মকর্তা দেশে ফিরতে বাধ্য হন। কানাডার পক্ষ থেকে জানানো হয়, ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGCর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তির সে দেশে প্রবেশের অনুমতি নেই। এর আগে IRGCর সদস্য ছিলেন মেহদি তাজ, সে কারণেই ফিফা কংগ্রেসে অংশ নিতে পারেননি তিনি। আর ওই ঘটনার জেরে কানাডায় প্রবেশ করা ইরান ফুটবল ফেডারেশনের অন্য কর্মকর্তারাও ফিরে যান। তাই ইরানের কোনো প্রতিনিধি ছাড়াই অনুষ্ঠিত হয় কংগ্রেস। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই যুক্তরাষ্ট্রে ইরান ফুটবল দলের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়। ইরানের পক্ষ থেকে অনেকবারই বলা হয়েছে যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলবে না তারা। বেশ কয়েকবার তাদের রাজি করানোর চেষ্টা করেছেন খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার কথাতেও সে সময় চিড়ে ভেজেনি।
যদিও পরে নমনীয় হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপে খেলতে রাজি হয়েছে তারা, তবে রয়েছে শর্ত। IRGC-কে অপমান না করার নিশ্চয়তা পেলেই কেবল সে দেশে পা রাখবে ইরান ফুটবল দল। ফিফার পক্ষ থেকে তাদের এ বিষয়ে কোনো গ্যারান্টি দেওয়া হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। তবে এর মাঝেই ফুটবলারদের জন্য ভিসা প্রসেসিং শুরু করায় স্বস্তি পাচ্ছেন ইরানের ফুটবল প্রেমীরা। বিশ্বকাপ সামনে রেখে তুরস্কে ক্যাম্প করছে ইরানিরা। এরই মধ্যে আঙ্কারায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে ভিসার জন্য আবেদন করেছেন ফুটবলাররা। কানাডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করেছে পুরো স্কোয়াড। বেশ কয়েকজন আবেদন করেছেন যুক্তরাষ্ট্রের ভিসার জন্য। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে 11 জুন থেকে মাঠে গড়াবে ফিফা বিশ্বকাপ। ইরানের গ্রুপ পর্বের 3 ম্যাচই হওয়ার কথা যুক্তরাষ্ট্রে। 16 জুন নিউজিল্যান্ড ও 22 জুন বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ লস অ্যাঞ্জেলেসে, 27 জুন মিশরের বিপক্ষে ম্যাচ সিয়াটলে। নকআউটে কোয়ালিফাই করলে খেলা হবে কানাডায়। কানাডিয়ান এম্বাসির একটি প্রাইভেট ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন ফুটবলাররা। 29 মে গাম্বিয়ার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান। এরপরই 26 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে তারা। মাকসুম আলম খান, সময় সংবাদ। ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পেলেও নেইমারের খেলা নিয়ে সংশয় কাটছে না। আবারও চোটে পড়েছেন 34 বছর বয়সী সান্তোস তারকা। বিষয়টি নিশ্চিত করেছেন নেইমারের ক্লাব সান্তোস। ডান পায়ের কাফ মাসেলে চোট পাওয়ায় সান্তোসের হয়ে সামনের ম্যাচগুলোতে নেইমার মাঠে নামতে পারবেন না। চোটের জন্য বুধবার কোপা সুদামেরিকানার সান লরেঞ্জের বিপক্ষে ম্যাচ খেলেননি নেইমার। সান্তোসের পরের 2 ম্যাচেও তার মাঠে নামার সম্ভাবনা নেই। গেল রোববার কুরিতিবার বিপক্ষে ম্যাচে চোট পান ব্রাজিল তারকা। ম্যাচের দ্বিতীয়ার্ধে কাফের সমস্যার কারণে মাঠে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাকে তুলে নেওয়া হয়। ব্রাজিলের স্থানীয় সময়ে বুধবার নেইমারের চোটের বিষয়টি নিশ্চিত করেছেন সান্তোসের মেডিকেল বিভাগের প্রধান রদ্রিগো জোগাইব। তিনি জানান, নেইমারের ডান পায়ের কাফে হালকা ফোলাভাব ধরা পড়েছে। তবে ব্রাজিল সমর্থকদের জন্য স্বস্তির খবর, আগামী সপ্তাহে বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে নেইমারের কোনো সমস্যা হবে না। এই চোট নেইমারের বিশ্বকাপ প্রস্তুতিতে বাধা হবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি। 27 মে ব্রাজিলের হয়ে বিশ্বকাপের মূল প্রস্তুতি শুরু করার কথা রয়েছে নেইমারের। দেখছেন খেলার সময়, সঙ্গে থাকুন। এই প্রথমবার ভিটামিন সি আর গ্লিসারিনের সাথে নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। থ্যাংক ইউ লাক্স। কিন্তু এই পুরস্কার শুধু আমার না, এটা সেই সকল সুন্দরীদের জন্য যাদের আলোয় আলোকিত সারা বিশ্ব। নতুন লাক্স দেয় ব্রাইট গ্লো। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, ভিটামিন সি ও ই গুণে চুলে দেয় ঝলমলে কোটিং। আর গ্লাস শাইন, ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। গ্লো এন্ড লাভলি এখন নতুন রূপে, নতুনের মতো গ্লোয়িং স্কিন। গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইট। আবারও স্বাগত খেলার সময়। 30 বছরের অপেক্ষার অবসান। 44 বছর পর আবারও ইউরোপের মঞ্চে শিরোপা জিতল ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। আর সেই ঐতিহাসিক রাতের সাক্ষী হয়ে উচ্ছ্বাসে ফেটে পড়লেন ব্রিটেনের যুবরাজ প্রিন্স উইলিয়ামও। ইউরোপা লিগের ফাইনালে জার্মান ক্লাব ফ্রেইবুর্গকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে অ্যাস্টন ভিলা। 6 বার ইউরোপা লিগের ফাইনালে গিয়ে 5 বারই শিরোপা জিতলেন কোচ উনাই এমেরি। ইউরোপা লিগকে অনেকেই মজার ছলে বলে থাকেন উনাই এমেরি লিগ। কেন বলা হয় তা আরও একবার প্রমাণ করলেন স্প্যানিশ কোচ। উয়েফার এই লিগে 6 বার ফাইনালে উঠে 5 বারই শিরোপা জিতেছেন তিনি। আরও একটা শিরোপার মঞ্চে জার্মান ক্লাব ফ্রেইবুর্গের মুখোমুখি হয় ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। ইস্তানবুলের বেসিকতাস স্টেডিয়ামে যেন এক স্বপ্নের রাত কাটিয়েছে ইংলিশ ক্লাবটি। যদিও ম্যাচের শুরুতে কিছুটা চাপে ছিলেন উনাই এমেরির দল, তবে সময় যত গড়িয়েছে ততই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় এমি মার্তিনেজরা। নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণে যায় ভিলা। 41 মিনিটে আসে কাঙ্ক্ষিত সেই গোল। কর্নার থেকে মর্গান রজার্সের বাড়ানো বল দারুণ ভলিতে জালে জড়ান ইউরি তেইলেম্যান। সেই গোলেই এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। দ্বিতীয় গোল আদায় করে নিতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি ইংলিশ ক্লাবটিকে। প্রথমার্ধের যোগ করার সময়ে ব্যবধান দ্বিগুণ করেন এমিলিয়ানো বুয়েন্দিয়া। বক্সের বাইরে থেকে তার বাঁকানো শট কোনো সুযোগই দেয়নি গোলরক্ষককে। 2 গোলের লিড নিয়ে বিরতিতে যায় ভিলা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে ফ্রেইবুর্গ।
তবে 58 মিনিটে সব শেষ করে দেন মর্গান রজার্স। বুয়েন্দিয়ার ক্রস থেকে সহজ ফিনিশ করে দলকে তৃতীয় গোল উপহার দেন। বাকি সময় আক্রমণ চালিয়ে গেছে ভিলা। 70 মিনিটে আমাদু উনানার হেড পোস্টে না লাগলে ব্যবধান আরও বাড়তে পারত, তবে শেষ পর্যন্ত আর কোনো গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে 3-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাস্টন ভিলা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে শুরু হয় উৎসব। গ্যালারিতে তখন উচ্ছ্বাসে ফেটে পড়েন প্রিন্স উইলিয়াম। প্রিয় ক্লাবের গোল আর শিরোপা জয়ে শিশুর মতো উল্লাস করেন তিনি। স্টেডিয়ামের বাইরেও ছিল একই দৃশ্য। হাজার হাজার সমর্থকের কণ্ঠে তখন ভিলার গান। লাল নীল পতাকা জড়িয়ে উৎসব করেন তারা গভীর রাত পর্যন্ত। এই শিরোপার মাধ্যমে 1996 সালের পর প্রথম বড় ট্রফি জিতল অ্যাস্টন ভিলা, আর 1982 সালের ইউরোপিয়ান কাপ জয়ের পর এটাই তাদের প্রথম ইউরোপিয়ান শিরোপা। সবচেয়ে বড় কৃতিত্ব অবশ্যই কোচ উনাই এমেরির। ইউরোপা লিগে এটি তার 5ম শিরোপা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। আগামী মৌসুমে আরও আগ্রাসী হয়ে মাঠে নামতে চায় বার্সেলোনা। বাজেট সংকট থাকলেও স্কোয়াডে নতুন ফুটবলার যুক্ত করতে কাজ করছে কাতালান ক্লাবটি। রবার্ট লেভানডস্কির উত্তরসূরি হিসেবে বার্সার প্রথম পছন্দ হুলিয়ান আলভারেস। আবার মার্কাস রাশফোর্ডের সঙ্গেও স্থায়ী চুক্তি করতে আগ্রহী ক্লাব ম্যানেজমেন্ট। এছাড়া একাডেমির প্লেয়ারদের দিকেও নজর রাখছেন কোচ হ্যান্সি ফ্লিক। স্প্যানিশ লা লিগার ট্রফি ঘরে তুলেও বার্সেলোনার অর্থ ভাণ্ডারে যেন হাহাকার। ফুটবল অর্থনীতির এক নির্মম সমীকরণের প্যাচে স্পেন। সম্প্রতি লা লিগা চ্যাম্পিয়ন হয়ে বার্সেলোনা প্রাইজ মানি এবং টিভি স্বত্ব মিলিয়ে আয় করেছে প্রায় 155 মিলিয়ন ইউরো। অথচ অবিশ্বাস্য হলেও সত্যি, ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড বার্নলিও প্রায় 160 মিলিয়ন ইউরো ঘরে তুলছে। অর্থাৎ স্পেনের সেরা হয়েও বার্সার আয় ইংল্যান্ডের সর্বোচ্চ লিগ থেকে বাদ পড়া দলের চেয়েও কম। তবে অর্থকড়ির হিসাবে মাথা না ঘামিয়ে মাঠের খেলায় মনোযোগ দিচ্ছেন কোচ হ্যান্সি ফ্লিক। ফ্লিকের অধীনে এখন এক নতুন যুগের সূচনা করেছে বার্সেলোনা। আগামী মৌসুমের জন্য তার গেম প্ল্যান পরিষ্কার। তিনি বার্সাকে খেলানো শুরু করেছেন হাই ইন্টেন্সিটি ও ফরওয়ার্ড প্রেসিং ফুটবলে। গত মৌসুমে ঘরের মাঠে শতভাগ জয়ের যে রেকর্ড বার্সা গড়েছে তা ধরে রাখাই হবে লক্ষ্য। আর্থিক সংকটের কারণে বার্সা চড়া মূল্যে বড় তারকা কিনতে পারছে না, তাই তাদের গেম প্ল্যানের মূল চালিকা শক্তি লা মাসিয়া একাডেমি। লামিন ইয়ামাল, পাও কুবার্সি, গাভির মতো তরুণদের ওপর ভর করেই ইউরোপীয় ফুটবলে রাজত্ব করার মাস্টার প্ল্যান সাজাচ্ছে কাতালানরা। তবে কিছু পজিশনে পরিবর্তন আনতে যাচ্ছে তারা। সামার উইন্ডোতে স্পোর্টিং ডিরেক্টর জেকো ও কোচ ফ্লিক 3টি পজিশনকে অগ্রাধিকার দিচ্ছেন। প্রথমত, পোলিশ গোল মেশিন রবার্ট লেভানডস্কির একজন যোগ্য উত্তরসূরি খোঁজা হচ্ছে, যার জন্য অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেসের দিকে চোখ বার্সার। দ্বিতীয়ত, রক্ষণভাগ নিখুঁত করতে ইন্টার মিলানের সেন্টার ব্যাক আলেসান্দ্রো বাস্তোনিকে নু ক্যাম্পে আনার চেষ্টা চলছে। আর আক্রমণ ভাগে গতি বাড়াতে মার্কাস রাশফোর্ডকে পার্মানেন্ট করতে চায় তারা। এজন্য ম্যানচেস্টার ইউনাইটেড 30 মিলিয়ন ইউরো দিতেও প্রস্তুত এফসি বার্সেলোনা। আর্থিক বা যে চ্যালেঞ্জই থাকুক, 2026-27 মৌসুমে বার্সেলোনার মাঠের লক্ষ্য আকাশচুম্বী। ঘরোয়া লিগে আরও একবার রিয়াল মাদ্রিদের আধিপত্য চূর্ণ করে লা লিগার শিরোপা জয়ই শুধু নয়, বার্সার মূল টার্গেট এখন ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট। চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি পুনরুদ্ধার করাই হ্যান্সি ফ্লিকের মেইন অ্যাসাইনমেন্ট। এর পাশাপাশি কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতে ঘরোয়া ট্রেবলও নিশ্চিত করতে চায় ব্লগ রানাররা। সবচেয়ে বড় অনুপ্রেরণা হচ্ছে সম্পূর্ণ নতুন রূপে সংস্কার হওয়া স্পটিফাই ক্যাম্প নু স্টেডিয়ামে এই মৌসুমেই পুরো দমে ফিরছে দল। নিজেদের চেনা আঙিনায় চেনা দর্শকদের গর্জনে আরও আগ্রাসী ঢঙে ফেরার অপেক্ষায় বার্সেলোনা। মাকসুম আলম খান, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা সহজ ছিল না। 30 মে আরও একবার নিজেদের সেরা ফুটবল খেলতে চায় পিএসজি। ইউসিএল এর ফাইনালের জন্য প্যারিসে প্রস্তুতি পরবর্তী এমনটাই জানিয়েছেন ফুটবলাররা। সপ্তাহখানেক আগেই ফাইনালের ভেন্যু বুদাপেস্টে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা। ইউরোপিয়ান ফুটবল মৌসুম একেবারে শেষ পর্যায়ে, তবে এখনও বাকি এবারের শ্রেষ্ঠত্বের লড়াই। সবচেয়ে বড় রাতের অপেক্ষায় ভক্তরা। সেই মহারণের আগে পূর্ণ মনোযোগ দিয়ে প্রস্তুতিতে ব্যস্ত প্যারিস সেন্ট জার্মেই। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনালের মুখোমুখি হওয়ার আগে প্যারিসে নিজেদের ক্যাম্পে ঘাম ঝরিয়েছে লুই এনরিকের দল। লিগ ওয়ানের শিরোপা জয়ের পর এখন পিএসজির সামনে সবচেয়ে বড় লক্ষ্য ইতিহাস গড়ে প্রথমবারের মতো
টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা। অনুশীলনে বেশ প্রাণবন্ত দেখা গেল পুরো স্কোয়াডকে। মাস্টারমাইন্ড লুই এনরিকের সঙ্গে দীর্ঘ সময় আলাপ করলেন মিডফিল্ডার ভিতিনহা। অন্যদিকে খাভিচা কাভার্টসখেলিয়া, ব্র্যাডলি বারকোলা ও তরুণ তারকা ডিজায়ারে ছিলেন ফুরফুরে মেজাজে। অনুশীলনের বাইরেও ফুটবলারদের কথায় ছিল বাড়তি আত্মবিশ্বাস। তবে প্রতিপক্ষ কতটা কঠিন সেটা জানা আছে ফরাসি ক্লাবটির। দীর্ঘ ট্রফি খরা কাটিয়ে আর্সেনাল জিতেছে লিগ, তাই সতর্ক থাকতে হবে বাড়তি। এখন হয়তো বুঝতে পারছি না আমরা ইতিহাস তৈরি করতে যাচ্ছি, কিন্তু যদি ফাইনাল জিততে পারি তখন সবাই বুঝবে আমরা কি করেছি। আমরা জানি আর্সেনাল কতটা শক্ত দল। তাদের দারুণ সব ফুটবলার আছে, প্রিমিয়ার লিগের সক্ষমতার প্রমাণ দিয়েছে। তাদের শক্তির জায়গা সম্পর্কে আমরা অবগত আছি। অন্যদিকে আমাদেরও কোয়ালিটি ফুটবলার আছে। ম্যাচ জিততে হলে মাঠে শতভাগ দিতে হবে। মাত্র 21 বছর বয়সেই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে যাওয়ায় গর্বিত মিডফিল্ডার জোয়াও নেভেস। এই ফাইনালটা তার কাছে বিশেষ। দলে কিছুটা দুশ্চিন্তাও রয়েছে। ডিফেন্ডার উইলিয়ান পাচো হ্যামস্ট্রিং সমস্যায় ভুগছেন। ফাইনালের আগে শতভাগ ফিট হওয়ার অপেক্ষায় দল। অনেক কিংবদন্তি ফুটবলার আছেন যারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে পারেননি। আমি 21 বছর বয়সে ইউসিএল ফাইনাল খেলার সুযোগ পাচ্ছি। এটা আমার জন্য বিশেষ কিছু। আমরা এটা জেতার জন্য নামবো। ফাইনালে ওঠা সহজ মনে হলেও আসলে তা নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটা এখনো সামনে। 30 মে বুদাপেস্টে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। একদিকে ইতিহাস গড়ার স্বপ্ন পিএসজির, অন্যদিকে ইউরোপের সিংহাসন পুনরুদ্ধারের লড়াই আর্সেনালের। আর সেই মহারণের আগে প্যারিসে চলছে স্বপ্ন ছোঁয়ার শেষ প্রস্তুতি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। পাকিস্তানকে হোয়াইট ওয়াশের পর বোনাস ফিরিয়ে দিয়েছেন ক্রিকেটাররা। উন্নত জিম আর সুইমিং পুল চায় শান্ত দল। হাই পারফরমেন্স ইউনিট নিয়ে বড় পরিকল্পনা তামিমের ক্রিকেট বোর্ডের। ওরা বলছে যে ভাইয়া বোনাস আমাদের দরকার নেই, বাট আপনি যদি একটা খুব সুন্দর করে একদম বেস্ট অফ দ্য বেস্ট ফ্যাসিলিটিস দিয়ে জিমটা আর সাথে সুইমিং পুলটা যদি করে দেন, তাহলে আমরা এটা আমাদের বোনাস হিসাবে কাউন্ট করি। দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের সাফল্যে সন্তুষ্ট থাকতে চান না মোহাম্মদ সালাউদ্দিন। বললেন, শান্ত লিটন মিরাজদের হাত ধরে বিশ্ব ক্রিকেটে নতুন শক্তি হবে টাইগাররা। এবং কোচ ইস্যুতে উত্তপ্ত বাফুফে ভবন। থমাস ডুলিকে নিয়োগের গুঞ্জনে ফেডারেশনের সামনে আন্দোলন ক্ষুব্ধ সমর্থকদের। সিন্ডিকেট বন্ধের দাবি। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসের সময় সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। সাব্বির মিথুন, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।